अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल चीन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी और मेरे साथ हैं। अस्सलाम वालेकुम, मेरा नाम है चौधरी आसिफ अली। उम्मीद करता हूँ आप सब लोग खैरियत से होंगे। वी होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आज हम जो वीडियो लेके आए हैं, वीडियो का टाइटल है दिस ईयर बांग्लादेश विल रिसीव 6 मोर डेंजरस वेपन्स। तो बांग्लादेश जो है इस साल कौन से 6 मज़ीद जो वेपन्स हैं वो ख़रीद रहा है, देखते हैं आज की वीडियो में। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। বর্তমান সময়ে কোন দেশ কার উপরে হামলা করে বলা যায় না, যার কারণে প্রত্যেকটি দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। বাংলাদেশও প্রতিনিয়ত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। প্রতি বছর বিপুল পরিমাণে অস্ত্র যুক্ত হচ্ছে বাংলাদেশের বহরে। বন্ধুরা, সুখবর হচ্ছে 2024 সালে এবং 2025 সালে বাংলাদেশ অনেক ভয়ঙ্কর অস্ত্রের ডেলিভারি পাবে। এই ভয়ঙ্কর অস্ত্রগুলো যদি বাংলাদেশের বহরে যুক্ত হয় তাহলে ভারত এবং মিয়ানমার বাংলাদেশকে আরো বেশি ভয় পাবে। তো 2024 সালে এবং 2025 সালে বাংলাদেশ কি কি অস্ত্র ডেলিভারি পাবে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে রয়েছে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। কয়েক বছর ধরে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দিচ্ছে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার। তো এ কারণে বাংলাদেশ তুরস্ক, চীন এবং ব্রিটেনের সাথে মিটিং করেছিল। আর বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। বন্ধুরা, এই এয়ার ডিফেন্স সিস্টেম খুবই তাড়াতাড়ি বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার। মানে বাংলাদেশের দিকে ছুটে আসা যে কোনো প্রকার অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধ বিমান কিংবা ড্রোন সবকিছুই মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের বহরে যুক্ত হলে মিয়ানমার এবং ভারত বাংলাদেশকে আরো ভয় পাবে। তবে সুখবর হচ্ছে বাংলাদেশ বেশিরভাগ অস্ত্র তুরস্কের কাছ থেকে ক্রয় করছে। এতে করে বাংলাদেশের টাকাগুলো মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকছে। তাছাড়া তুরস্কের অস্ত্রের মানও অনেক ভালো। নাম্বার 2, প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম। এটি হচ্ছে বর্তমান যুগের ভয়ঙ্কর একটি অস্ত্র। যুদ্ধক্ষেত্রে আর্টিলারি সব থেকে বড় ভূমিকা পালন করে। এই আর্টিলারির ফায়ার পাওয়ারের মাধ্যমে সৈন্যরা একের পর এক অঞ্চল দখল করতে পারে। অনেকে আবার এই অস্ত্রকে যুদ্ধক্ষেত্রের হাতিয়ার বলে থাকে। যেই সেনাবাহিনীর আর্টিলারি যত শক্তিশালী হবে সেই সেনাবাহিনী তত বেশি এগিয়ে থাকবে। এই আর্টিলারি বাহিনী ছাড়া কোনো অঞ্চল দখল করা সম্ভব নয়। তাছাড়া সেনাবাহিনীর প্রধান হাতিয়ার বলা হয় এই আর্টিলারি সিস্টেমকে। তবে বাংলাদেশ কতগুলো এই আর্টিলারি অর্ডার করেছে সেটার সংখ্যা জানা যায়নি। এই প্যান্থার হাউজার আর্টিলারি হচ্ছে তুরস্কের অস্ত্র। তুরস্কের এই আর্টিলারি সিস্টেম অনেক ব্যয়বহুল। এর পাশাপাশি এটির কোয়ালিটি অনেক ভালো। খুবই তাড়াতাড়ি এই আর্টিলারি বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। আর এই অস্ত্র যুক্ত হলে বাংলাদেশের সেনাবাহিনী মিয়ানমারের থেকে এক ধাপ এগিয়ে থাকবে। নাম্বার 3, সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার। এটিকে অনেকে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার বলে থাকে। বাংলাদেশ 2018 সালে ইটালির কাছ থেকে 2টি অ্যান্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছিল। আর এই হেলিকপ্টারগুলো এখনো ডেলিভারি পায়নি বাংলাদেশ। তবে সুখবর হচ্ছে আর মাত্র কয়েক বছরের মধ্যে এই অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার বাংলাদেশে যুক্ত হবে। আপনারা যেমনটা জানেন, ভারত এবং মিয়ানমারের কাছে সাবমেরিন রয়েছে, তবে ইন্ডিয়ার কাছে অনেক বেশি সাবমেরিন রয়েছে। আর মিয়ানমারের কাছে 3টি সাবমেরিন রয়েছে। এই সাবমেরিনগুলোকে ধ্বংস করার জন্য বাংলাদেশের হাতে তেমন কোনো অস্ত্র ছিল না। আর বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে এই অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার। মজার ব্যাপারটি হচ্ছে এই হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী খুব সহজেই মিয়ানমারের সাবমেরিনকে ধ্বংস করতে পারবে। এমনকি ইন্ডিয়ার সাবমেরিনগুলোকে ধ্বংস করতে পারবে এই অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার। তবে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে কয়েক মাসের মধ্যে এই 2টি হেলিকপ্টার বাংলাদেশ নৌবাহিনীর কাছে চলে আসবে। এরপর 4 নম্বরে রয়েছে হোভারক্রাফট। বাংলাদেশ সম্প্রতি যুক্তরাজ্যের কাছ থেকে 2টি হোভারক্রাফট অর্ডার করেছে। বন্ধুরা, এই হোভারক্রাফট হচ্ছে একটি আজব অস্ত্র। এই ভয়ঙ্কর অস্ত্রটি পৃথিবীর খুবই কম দেশের কাছে রয়েছে। এমনকি ইন্ডিয়া এবং মিয়ানমারের কাছেও এই হোভারক্রাফট নেই। সম্প্রতি বাংলাদেশ সরকার ঘোষণা করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য 2টি হোভারক্রাফট অর্ডার করা হয়েছে। এই 2টি হোভারক্রাফট যুক্ত হলে আরো 2টি হোভারক্রাফট অর্ডার করবে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের বহরে 4টি হোভারক্রাফট থাকবে। বন্ধুরা, এই
হোভারক্রাফট হচ্ছে একটি ভয়ঙ্কর অস্ত্র। এটি এমন একটি অস্ত্র যার সাহায্যে সৈনিকরা সমুদ্র পথে এবং স্থল পথে যেখানে ইচ্ছা যেতে পারে। মানে এটিকে আপনি উভচর যান বলতে পারেন। এটি বিভিন্ন খারাপ রাস্তায় এমনকি বরফের উপরেও চলতে পারে। এই অস্ত্রটি মূলত হাওয়ার উপরে ভর করে চলে। এটির পেছনে বড় বড় দুইটি পাখা রয়েছে এবং এটির নিচে থাকে হাওয়া ভর্তি একটি টিউব। এই যানের মধ্যে বিভিন্ন অস্ত্র মজুদ থাকে, যেমন থাকে বিভিন্ন ধরনের রাইফেল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাছাড়া এর মধ্যে থাকে বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এমনকি কিছু কিছু হোভারক্রাফটে সাবমেরিন ধ্বংসকারী টর্পেডো থাকে। এছাড়া যে কোনো রাস্তায় 100 থেকে 200 জন সৈনিককে বহন করতে পারে এই যানটি। বাংলাদেশের বহরে এই হোভারক্রাফট যুক্ত হলে বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আশা করা যাচ্ছে আর কয়েক মাসের মধ্যে এই হোভারক্রাফট বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের কাছে থাকবে। এরপর 5 নম্বরে রয়েছে বোরা ব্যালিস্টিক মিসাইল। 2018 সালে বাংলাদেশ প্রথমবারের মতো চিন্তাভাবনা করে ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার জন্য। আর যেহেতু এটি ভারী এবং ব্যয়বহুল অস্ত্র, তাই এটির ডেলিভারি পেতে একটু বেশি সময় লাগবে। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এই বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে। এই ব্যালিস্টিক মিসাইল খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হবে। মজার ব্যাপারটি হচ্ছে তুরস্কের এই ব্যালিস্টিক মিসাইলটি পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের মধ্যে অন্যতম। এই মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 240 কিলোমিটার। 240 কিলোমিটার এরিয়ার মধ্যে যে কোনো কিছুকে ধ্বংস করতে পারে এই মিসাইল। এই ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে খুব সহজে মিয়ানমারের রাজধানী নেপিদাওয়ে হামলা করা যাবে। এই অস্ত্রটি বাংলাদেশে যুক্ত হলে মিয়ানমার ভয়ে থরথর করে কাঁপবে। এই ব্যালিস্টিক মিসাইলের স্পেশাল ব্যাপারটি হচ্ছে এটি অনেক দ্রুত গতিতে চলতে পারে। এটির গতি হচ্ছে ম্যাক 5, মানে এই মিসাইলটি শব্দের গতির থেকেও 5 গুণ দ্রুত চলতে পারে। তাছাড়া এই ব্যালিস্টিক মিসাইল 150 কেজি থেকে 250 কেজি ওয়ারহেড বহন করতে পারে। আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই ব্যালিস্টিক মিসাইল থাকবে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে অ্যাটাক হেলিকপ্টার। আপনারা হয়তো জানেন না বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোনো রকম অ্যাটাক হেলিকপ্টার নেই। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। বিশেষ করে মিয়ানমারের কাছে 9টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। তাই বাংলাদেশের জন্য এটি বাধ্যতামূলক হয়ে গিয়েছে বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। বাংলাদেশ 2018 সালে বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে। বাংলাদেশ প্রথমে চীন এবং রাশিয়ার সাথে আলোচনা করেছিল। তারপরে এটি শোনা গিয়েছিল যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে, কিন্তু আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টারগুলো অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে বাংলাদেশ সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে এই বছর গুঞ্জন উঠেছে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে। তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টারের নাম হচ্ছে T-129। এর আগেও বাংলাদেশ তুরস্কের কাছ থেকে অ্যাটাক ড্রোন ডেলিভারি পেয়েছে। তুরস্কের কাছ থেকে প্রায় 8টি অ্যাটাক ড্রোন কিনেছে বাংলাদেশ। তো এভাবে হঠাৎ করে দেখা যাবে বাংলাদেশের বহরে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। তবে তুরস্ক এই অ্যাটাক হেলিকপ্টারের আপডেট ভার্সন নিয়ে এসেছে, কিন্তু বাংলাদেশ সেই পুরাতন ভার্সন অর্ডার করেছে। বাংলাদেশ যদি নতুন ভার্সন অর্ডার করে তাহলে এটি বাংলাদেশের জন্য আরো ভালো হবে। তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টার অত্যন্ত শক্তিশালী। অনেকেই বলে থাকে তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টার আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টারের সমান। তুরস্কের কাছ থেকে মোট 8টি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে বাংলাদেশ। বন্ধুরা, এই সবগুলো অস্ত্র যদি বাংলাদেশের বহরে যুক্ত হয় তাহলে মিয়ানমারের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তো যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদের ওইটা জানিয়ে দিন যে বাংলাদেশ কি কি অস্ত্র ডেলিভারি পেতে চলেছে। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন আর देशকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। आज की वीडियो बांग्लादेश जो है अपनी मिलिट्री पावर को मज़ीद स्ट्रॉन्ग बना, मज़ीद जो है वो वेपन्स ख़रीद रहा है, जिसमें बैलिस्टिक मिसाइल्स हो गए, अटैकिंग हेलीकॉप्टर्स हैं और डिफरेंट किस्म के वेपन्स जो हैं वो अपनी मिलिट्री पावर में ऐड कर रहा है। तो बांग्लादेश के नेबरिंग कंट्री जो हैं, जो कि बांग्लादेश को समझते थे कि एवरेज कंट्री समझते थे कि बांग्लादेश की मिलिट्री पावर जो है वो एवरेज ही है, इतनी हाई नहीं है, लेकिन बांग्लादेश ने अब ये साबित कर दिया कि वो बाकी जहाँ हर फील्ड में तरक्की कर रहा है वहाँ अपनी मिलिट्री पावर को भी मज़ीद स्ट्रॉन्ग से स्ट्रॉन्ग बनाता जा रहा है। आज की वीडियो में उन्होंने बताया कि बांग्लादेश आर्मी जो है, मिलिट्री जो है 6 मज़ीद वेपन बाय करने जा रही है। इसमें बोरा बैलिस्टिक मिसाइल है, हेलीकॉप्टर है, सब मेरीन को मारने वाला हेलीकॉप्टर है और इसके अलावा एंटी एयर डिफेंस सिस्टम है। तो बांग्लादेश आर्मी, बांग्लादेश की हुकूमत
अपनी कंट्री को प्रोटेक्ट करने के लिए बहुत ज़्यादा उस पर काम कर रही है। बहुत ज़्यादा डॉलर जो है वो खर्च किए जा रहे हैं, क्योंकि बांग्लादेश को म्यांमार जो है उससे बहुत ज़्यादा ख़तरा है। एक साइड पे भारत है, दूसरी साइड म्यांमार है, और ये दोनों कंट्रीज़ बांग्लादेश को डिस्टेबलाइज़ करना चाहते हैं। और उम्मीद करते हैं ये वेपन जो हैं बांग्लादेश आर्मी के पास आने के बाद बांग्लादेश आर्मी जो है मज़ीद स्ट्रॉन्ग हो जाएगी और अपने दुश्मनों को मुंह तोड़ जवाब दे सकेगी। जरूर बताइएगा आज की वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।